হাই বন্ধুরা, এটা একটা আইসক্রিমের স্টল। এটা সুবর্ণরেখা নদীর পাড়ে এই দাদা আইসক্রিমের স্টল দিয়েছে। আজকে সোমবার ছিল, তো আমি এনার কাছ থেকে একটা আইসক্রিম নিলাম, যেটা হচ্ছে বাটার। খুব সুন্দর, অসাধারণের স্বাদ। দেখুন, এই সোমবারে মেশিন টলিতে করে অনেক ছেলে মেয়েরা আসছে। আজকে যেহেতু শিবের মাথায় জল ঢালবে, সোমবার এই সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে যাবে। এটা সুবর্ণরেখা নদী, যে জল নিয়ে তারা ফিরে যাচ্ছে। সকালবেলা প্রচুর ভিড়ভাট্টা ছিল এই জায়গাটা, এখন কমে গেছে। এখন খুবই কম লোকজন। এগুলো শেষের মাথায় যারা রয়ে গেছে তারা এই জল নিয়ে যাচ্ছে। সুবর্ণরেখা নদীটা দেখতেই পাচ্ছ। আমি পাড়ে দাঁড়িয়ে আছি, দূর থেকে নিয়েছি ছবিগুলো। দেখো এই পাড়ে দেখুন ছোট ছোট অনেক শিবের মন্দির বানিয়েছে। যারা জল ঢালতে এসেছিল, মানে জল নিয়ে যেতে এসেছিল, নৌকোটা ওই পাড় থেকে এই পাড়ে আসছে। অনেকে ওই পাড়ে গেছিল রামেশ্বর মন্দিরে জল ঢালার জন্য। এখন জল ঢালা শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে আসতেছে। এসে দেখো অসংখ্য শিবের মন্দির বানানো আছে ছোট ছোট। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। আম পাতা, প্লাস্টিক, ধূপের প্লাস্টিক, বেলপাতা, সমস্ত কিছু এখানে পড়ে আছে। বোতল এগুলো সব পড়ে আছে। কত শিব মন্দির বানানো আছে। দুজন দাদা কিছু খুঁজছে বোধহয়। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। দেখছেন, একটা কুত্তা প্লাস্টিক দেখতে পেয়েছে নদীর ভেতরে। তাই অসম্ভব সাহস মানতে হবে এই কুত্তাটার। এতটা জলের মধ্যে কত সাহস করে সে কিন্তু প্লাস্টিকটাকে লক্ষ্য করে চলে গেছে। প্লাস্টিকের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছে, দেখি কিছু পাই কিনা। আশা করি। ও আচ্ছা, বুঝতে পারছি, এই জায়গাটা একটু উঁচু আছে, সেই জন্যই প্লাস্টিকটা এখানে আটকে গেছে, না হলে ভেসে চলে যেত। তাই কুকুরটা এটাকে লক্ষ্য করেছে, সম্ভবত যদি কিছু পাওয়া যায় সেই আশায় সে চলে গেছে। এই যে এইখানে যারা পুজো করতে এসেছিল, জল নিতে এসেছিল, তারা প্লাস্টিকটা কোনোরকম এখান থেকেই ভেসে গেছে। কুকুরটা খুঁজেই চলেছে অনবরত। কিছু সম্ভবত আন্দাজ করতে পেরেছে, কিছু খাবার টাবার যাই হোক কিছু পেয়েছে। এই হচ্ছে শুধু জল আর জল। কুকুরটা বসে পড়েছে, হাই তুলছে। দেখো, এত জলের মধ্যেও সে বসে আছে। সম্ভবত কিছু পায়নি, সেই জন্য কুকুরটা ফিরে আসছে। এই যে ফিরে চলে আসছে।